তোমাদের জন্য আর একটা ভালো ভিডিও নিয়ে চলে এসছে তোমাদের ভাই। এই ভিডিওতে ফটো একটা অ্যাপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আর ভাই তোমরা যারা যারা চ্যানেল দেখছো না ভাই, প্লিজ এক লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো এত কথা না বাড়িয়ে ট্রিপটার দিকে আগাই ভাই। ওই ফটো ভাই আপনার ইউটিউব এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক যেটাও চালাও না কেন ভাই, গেমিংয়ের তোরে ভালো এই ফটোটা আপনি গেমিংয়ের তোরে লাগাতে পারবেন এবং আপনার নাম দিয়ে লাগাতে পারবেন, না যে কোনো নাম দিয়ে লাগাতে পারবেন আর কি। তার তোরে বলছি ভালো একটা ট্রিপ নিয়ে চলে আসছি। তো এত কথা নিয়ে বাড়িয়ে আমরা ভিডিও শুরু করতে যাব, ঠিক আছে? অথবাইজ আপনাকে কিছু করার দরকার নেই। সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলে আর এক কথা চলে আসে ধরো আপনার মোবাইলে চলে আসতে হবে। এসে আপনাকে সবার প্রথমে প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে? এই তো দেখুন প্লে স্টোরে যেতে হবে এই অ্যাপসটার ভিতরে। তো চলে আসার পর আপনি যদি লক রেখেছেন লক খুলে দিতে হবে, ঠিক আছে? খোলার পর আপনাকে সার্চ অপশানে চলে আসতে হবে। এই সার্চ অপশানে চলে এসে মাংতে হবে এখানে মাংতে হবে যে আপনাকে স্পোর্ট লোগো, ঠিক আছে? SPORT স্পোর্ট লোগো মেঙে নেওয়ার পর এই অ্যাপস চলে আসবে। আসার পর দেখতে পাবেন আপনি এই অ্যাপসটা, ঠিক আছে? এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? দেখে দিচ্ছি এই অ্যাপসটা, দ্বিতীয় নম্বর অ্যাপসটা আসবে। এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আমার তো সত্য ইনস্টল করা আছে, আপনি তোমার ইনস্টল নেই হলে আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? করে নেওয়ার পর আপনি এই তো ওপেনে টিপে দেবেন। টিপে দেওয়ার পর একটু ঢুকে দেওয়ার পর এখানে আপনাকে কিছু অ্যাড করতে হবে, ঠিক আছে? অ্যাড করতে হবে আপনাকে এখানটায় কি না Grow your reach and reap rewards with the Google Ads app. অ্যাড কেটে দেওয়ার পর 5 স্টার দিয়ে ছেড়ে দাও, নিয়ে দিলে চলবে। তারপরে আপনি এডিটে টিপে দেবেন। এডিটে টিপার পর এখানে আপনি যে কোনো নাম লাগাবে ওই নামটা এখানে কপি করে দেবে, ঠিক আছে? যে নামটা আপনি বসাবেন আপনার নামে বসাবেন, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক বা ইউটিউব হোক। তো এইগুলোর তোরে যে কোনো একটা নাম দিয়ে দেবেন। আপনার নাম হতে পারে, কিছু গেমিংয়ের নাম হতে পারে। তারপরে বলছি এইটাই নাম লিখে দিবে। এই দেখো আমি একটা যে কোনো নাম লিখে দিচ্ছি, ঠিক আছে? যে আমি গেমিং হচ্ছি তার উপরে আমি রাইস্টারের নাম লিখে দিচ্ছি, HECCRR হ্যাকার, ঠিক আছে? রাইস্টার এখন নাম পেলে নিচে হ্যাকার লিখেছি। তো আপনাকে কিছু করার নেই, হ্যাকার নাম সার্চ করে দেওয়ার পর এখানটায় চলে আসবে আমাদের লোগো। আপনি যে কোনো লোগো একটা অ্যাড করতে পারেন। আর এটা কাতে ঢুকে গেল। তো দেখো কোনটায় ভাই, এক সাইডে টিপে দেওয়ার পর যে কোনো একটা লোগো টিপে দেবে, ঠিক আছে? আমাকে তো এই লোগোটা ভালো লাগছে, আমাকে তো এই লোগোটা ভালো লাগছে, ঠিক আছে? আপনাকে যেটা ভালো লাগে সেটা অ্যাড করে দেবেন। এইটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? করে দেওয়ার পর আপনাকে এখানে আসতে হবে। আসার পর আপনি এইটাকে সরকাতে পারেন,
এই যে হ্যাকার লেখা আছে এটা সরকাতে পারেন, দেখো। তো আমি ঠিক করে বসিয়ে দিলাম একটা মেকআপের মধ্যে। বসিয়ে দেওয়ার পর আপনি এই নামটাকে স্টাইল করতে চাইলে তো এখানে সবার নিচে দেখতে পাচ্ছ এ অপশান আছে, এই এ অপশানে টিপ দেবে, ঠিক আছে। টিপ দেওয়ার পর এখানে অনেকগুলো লোগো শো করছে। তো সবার প্রথমে আমি এই লোগোটা চলে যাই, এই লোগোটা টিপবো। টিপার পর এটা দেখবে বাঁকা হবে, বাঁকা গোল মানে যেরকম করবে আপনি সেরকম হবে, ঠিক আছে। আর দেখো কী সুন্দর হচ্ছে, কিন্তু আমি আর করবো না, আমার সোজা দরকার। তো আমি এখান থেকে ব্যাক করে দেবো। তারপরে আবার দেখবো এখানে 30 সেকেন্ড লেখা আছে, এইটা কিছু করতে হবে না, এটা এরকম বাঁকা উল্টা সোজা হবে আর কি, এপাশ সেপাশ হচ্ছে। তো আপনি এখানে আমার দরকার নেই করার, আমি সোজা করে বসে দিলাম। তারপরে আসতে হবে এতে, এ মানে এই তো এটা কি হয় না, একারে চাওড়া হয় সরু হয় দুটোই হয়, ঠিক আছে। আমার কিছু দরকার নেই, হালকা সরু করে দিলে হবে। করে দেওয়ার পর চাওড়া সরু করার পরে এই অ্যাপসটায় আসতে হবে, ঠিক আছে। এই অ্যাপসটা আসার পর চাওড়া সরু হয়ে যাবে এবং চলে আসি আবার একটায়। এবার এইটা দেখব, এইটাই করতে হবে কি, এটাই করে দিলাম লিটার, মানে এটাই সাইজ বড় ছোট হবে এবং জুড়ি ফাঁকা হবে, যেটা করতে পারেন আপনি, কত ছাড়বেন। তো আমাকে কিছু করার দরকার নেই, আমি হালকা করে ফাঁকা করে দিলাম, ঠিক আছে। করার পর এটাকে আমি না ঠিক চিহ্ন মারবো না, ভুলে যায়। তো বলছিলাম এইটার কাজ হলো চাওড়া শুরু করার, ঠিক আছে। করার পর আবার এখান থেকে ব্যাক করবে, ঠিক চিহ্ন মারবে না, ঠিক আছে। এই ঠিক চিহ্নটাই মারবে না, এই ঠিক চিহ্নটাই মারবে না ভুলেও। তো আপনাকে আবার গড়ানো সেট করতে হবে, ঠিক আছে। এই ঠিক চিহ্নটাই মারবে না, এখানটায় কিছুটাই মারবে না, ঠিক আছে। এগুলাই কিছুটাই মারবে না, এটাই বিনা মারবে না, ঠিক আছে। আপনাকে তোমার ব্যাক যেখানটায় করে এইখানটায় মারতে হবে, ঠিক আছে। মারার পর আপনাকে ব্যাক করে দিতে হবে। করার পর আবার একটা আসছে, এবারে আসছে T+, এর মানে কি বুঝতে যাব, ঠিক আছে। এর মানে হলো সাইজ ছোট বড় করা, ওই এরকম সাইজ ছোট বড় হবে, আমি শুধু হালকা করে ছোট করে নিলাম, ঠিক আছে। করার পর আবার ব্যাক করে নেব। করার পর এবারে আমি এইটা আসবো, এইটা হলো কি আবার, তো আপনাকে বুঝিয়ে শুনে দিই ঠিক করে। এইটার মানে হলো রং কালার করা, ঠিক আছে। আপনি যে কোনো রং এখানটায় কালার করতে পারবেন। আমার পক্ষে তো এই অরেঞ্জটাই ভালো লাগছে, তো চলো এইটা অ্যাড করে দিলাম। আবার ব্যাক করে নিলাম। করার পর মেন হলো আপনার স্টাইল নাম করার তবে এইটা, ঠিক আছে। এইটাই আপনার স্টাইল নাম করা হবে এবং আপনার নামটাকে দেখতে শো লাগবে, তারপরে এইটাই ঢুকতে হবে। ঢোকার পর আমি দেখছো তোমরা কত ধরনের স্টাইল নাম আছে, কত আছে, এই তো 1 2 3 মানে সব আছে আর কি, নিচে 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 করে। তো দেখতে পাচ্ছ এখানটায় বহুত আছে। তো এখানটায় দেখো আপনার কোনটা ভালো লাগছে এইটা অ্যাড করে নেবে, ঠিক আছে। যেমন আমার এই কালার ভালো লাগছে, আরও আমার টেনে নেবো, আরও টেনে নেওয়ার পর আরও একটা আছে, আমার তো এইগুলোই ভালো লাগছে। তো চলো এই তো আমার এইটাই ভালো লাগছে, তো আমি এইটাই অ্যাড করে দেবো, ঠিক আছে। আপনি কিছু টানার পর এই অপশানটা দেখবে, আমার এইটাই ভালো লাগছে, আমি এইটাই অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আপনি আবার একবার ব্যাগ আসবেন। ব্যাগ আসার পর আপনি এই যে পিসিটা দেখতে পাচ্ছেন, এটা কিছু নেই করলে বি চলবে, এটা কে অমনি দেওয়া হয়েছে, ঠিক আছে। এটার নাম মানে ওর যে নামটা অ্যাড করেছিল এইটা আবার অ্যাড করা হবে। তো আপনার একলা অ্যাড করা হয়েছে, আর আপনি ব্যাকগ্রাউন্ড মারবে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মারবে না, ব্যাকগ্রাউন্ড মারলে কি আপনার এটা আলাদা হয়ে যাবে,
কিন্তু আপনাকে আরেকটা পদ্ধতি শোনাবো ভালো করে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মারলে আমার না আপনার ছবি বসিয়ে দেবো, মানে ছবি না আপনি হালকা করে আর কি, ছবি না মানে বিশাল ব্যাপার কিছু না। তো চলো এইটার পদ্ধতি কি একবার আমরা দেখে নিই, ঠিক আছে? তো হয়ে যাওয়ার পর আপনি এইখানটায় ঠিক চিহ্ন আছে, এবার ঠিক চিহ্ন মারবে, ঠিক আছে? এবার ঠিক চিহ্ন মারবে, মেরে দিলে এখানটায় গ্যালারি সেভ আছে, গ্যালারি সেভে সেভ করে নেবে। আর আপনি রং বাছতে চাইলে, আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড মারে কী হবে জানেন তো? ব্যাকগ্রাউন্ড মারার মানে আপনার যে এই তো যে এত বড় যে অ্যাবিলিটিটা দেখছো, এইটা তোমার রং পাল্টাবে, ঠিক আছে? এইটার রং পাল্টাবে, এইটার রং পাল্টাবে মানে আপনার যে এই যে রংটা আছে এইটা পাল্টাবে, ঠিক আছে? তো দেখাই আপনার মানে, তো আপনাকে কিছু করার দরকার নেই, এখানটা যে ব্যাকগ্রাউন্ড আছে এইটাই ঢুকে পড়বে, ঠিক আছে? এইটার রং পাল্টান ধরে ব্যাকগ্রাউন্ডে ঢুকে যাওয়ার পর আপনি আপনার ধরে যে কোনো একটা রং বেছে নেবেন। এখানে এটার মানে হলো আপনি যে কোনো রং একটা বেছে নেবেন, মানে এটা অনেক কিছু রং দেওয়ার থাকবে, রং পাল্টাবে আর কি। তো এইটা ঢুকে পড়বো, ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার রং পাল্টাচ্ছে, অনেক রং আছে। তো আমার এই রংটা ভালো লাগছে ব্লু কালারের, এইটা আমি করে দিলাম, ঠিক আছে? এটা করে দেওয়ার পর আপনি এখানটা যে ডিস আছে, ডিস মিস এখানটায় ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখানটায় আমি রং পাল্টাতে পারো, এই তো কালো, তারপরে হালকা কালো, ব্লু কালো, যে কোনো একটা থাকবে আর কি। কালারের মধ্যে শো কালার লাগবে, আমার তো এই ব্লু কালারটাই ভালো লাগছে, আমি এইটাই পোস্ট করে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এখানটায় আরও কালার আছে, সুন্দর সুন্দর কালার। আপনি আমার এই সাদাটা ভালো লাগছে, তো সাদাটা আমি করে দিই, ঠিক আছে? করে দেওয়ার পর আপনি এখান থেকে ঠিক মেরে গ্যালারি সেভ করে দেবেন, ঠিক আছে? ঠিক মেরে এখানটায় গ্যালারি সেভ আছে, মানে ঠিক মারার পর ঠিক চিহ্নটা, তারপরে এখানটায় ডাউনলোডের অপশান আছে দেখতে পাচ্ছে, এইটাই ক্লিক করবে, ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে। ছোট বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে? আশা করি ভালো লেগেছে। ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, শেয়ার ভুলেছি, সাবস্ক্রাইব করে দিও। চলো ভাই, আবার পরের ভিডিওতে আসবো আমরা।